খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদংপাড়া থেকে অপহরণের ১২ দিন পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল। বুধবার ১৬ জুলাই বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখিল ওয়ার্ডের দুর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল ছদুরখিল এলাকার বাসিন্দা আব্দুর রহিমের বড় মেয়ে রাবেয়া আক্তার ও আব্দুল জলিল দম্পতির একমাত্র ছেলে এবং গোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর বুদংপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে জমির পাশে ছড়ায় লাশটি দেখতে পায় স্থানীয় কৃষক অঙ্গজাই মারমা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল দল হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। এর আগে গত ৪ জুলাই রাতে মানিকছড়ি উপজেলাধীন ২ নং বাটনাতলী ইউনিয়নের ছদুরখিল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোহাম্মদ সোহেল নিখোঁজ হয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা সোহেলের নানার নম্বরে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনার পর গত ১১ জুলাই মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণে ও সহায়তা করার অপরাধে ৫ জনের নাম উল্লেখ করে সোহেলের নানা আব্দুর রহিম প্রকাশ গফুর আনসার অপহরণ মামলা দায়ের করলে প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন কসম কারবাড়িপাড়ার শম্ভু কুমার ত্রিপুরা এবং গোরখানা এলাকার মোহাম্মদ মাইনউদ্দিন ও মোহাম্মদ ইয়াসিন মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও অপহৃতের সন্ধান দিতে পারেনি। শনিবার ১২ জুলাই তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।